শুক্রবার সন্ধ্যায় আমরা ঠিক করে নিলাম আমরা দীঘা যাব। যেমনি ভাবা অমনি কাজ, বুচকা বুচকি গুছিয়ে চললুম দীঘায়। দীঘা যাওয়ার আগে আমার বর অফিসের কাজটা শেষ করে নিল। এরপর আমরা চলে গেলাম ডানলপ মেট্রো স্টেশন। ওখান থেকে মেট্রো ধরে সোজা প্ল্যানেট। এই করতে করতে আমাদের মেট্রো চলে এলো। মেট্রোতে উঠেই আমরা চলে গেলাম প্ল্যানেট। ওখানে আমরা যাব শ্যামলীকে সাথে নিয়ে। শ্যামলীতে আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। এবার শ্যামলীর সামনে দাঁড়িয়ে দু একটা ছবি ক্লিক করে নিলাম। তারপর শ্যামলীর বোটিং শুরু হয়ে গেল আর আমরা শ্যামলীর ভেতরে ঢুকে পড়লাম। শ্যামলীটা বেশ ভালোই সিটিং ছিল। শ্যামলীতে আমরা নিয়েছিলাম স্লিপিং সিট আমরা নিয়ে নিই। এরপর আস্তে আস্তে বাস ছেড়ে দিল। তখন 11:35। মনে বেশ ভালোই আনন্দ লাগছিল। পরের দিন ভোর হতে না হতেই আমরা সমুদ্র দেখব। এরপর রাত 1টার সময় শ্যামলী ব্রেক নিল কোলাঘাটের সামনে। যথারীতি ওখানে বাস থেকে সবাই নেমে একটু রেস্ট নিয়ে নিল, যে যার ওয়াশরুম যাওয়ার, টিফিন খাবার খেয়ে নিল। দেন বাস আবার চলতে শুরু করলো। এখন আমরা মন্দারমণি তাজপুর পেরিয়ে আসছে দীঘা। যে যার মতো স্টপেশে নামতে শুরু করলো। আমরা শ্যামলীকে ছেড়ে এবার সমুদ্র সৈকতের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতেই শোনা যাচ্ছিল সমুদ্রের গর্জন। রাত তখন 3:45। ভোরের আলো একেবারেই ফোটেনি, কিন্তু রাতের যে সমুদ্রের যে মাধুর্য সেটা খুবই অবাক করা। আমরা অনেকক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম, বসে চা খেলাম, কিছু ছবি তুললাম আর সাথে শুনলাম সমুদ্রের গর্জন। বেশ ভালো লাগছিল। ভোরের আলো ফুটতেই ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা মোহনায় গিয়ে আমাদের বেশ ভালোই লাগছিল। সেখানে নানান ধরনের মাছ ধরা, নানান মানুষের ভিড়, স্নান করা, সব কিছু আমরা দেখছিলাম। আর মোহনায় সব থেকে বেশি আকর্ষণীয় একদিকে নদী আর একদিকে সমুদ্র। নদীর জলটা কীরকম একটা স্থির আর সমুদ্র যেন গর্জন করছে। ওখানে বসে টিফিন সেরে কিছু ছবি তুলে দেখতে শুরু করলাম মাঝি ভাইদের মাছ ধরা। সত্যি ওখানকার মাঝি ভাইদের কষ্টের জীবন। আমিও ওদের মাছ ধরা দেখে একটু ওদের দইতে টান দিলাম। এই করে আমাদের দীঘার প্রথম দিন কেটে গেল। এই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো জানি সবাই। টাটা।